স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু হয়ে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 টপিক নম্বর 5 অর্থাৎ ইউনিট 5 টপিক 1 অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের এর আগে দুটো পার্টের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখেনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, আজ 21 থেকে শুরু হবে। কোশ্চেন নম্বর 21-এ বলেছে কি 1,2-ডাইব্রোমো ইথেনের সঙ্গে অ্যালকোহলীয় কেওএইচের বিক্রিয়া ঘটালে একটি হাইড্রোকার্বন এ উৎপন্ন হয়। এ ক্ষারীয় KMnO4 কে বর্ণহীন করে। এতে অম্লধর্মী হাইড্রোজেন উপস্থিত। এ কে যুক্তিসহ শনাক্তকরণ করো। তো কোশ্চেন অনুসারে আমাদের শুরু করতে কি দিয়ে বলেছে 1,2-ডাইব্রোমো ইথেন। তো 1,2-ডাইব্রোমো ইথেনের সংকেত কি CH2 বিআর। এটা হচ্ছে 1,2-ডাইব্রোমো ইথেন। এই 1,2-ডাইব্রোমো ইথেনের মধ্যে যদি বলেছে অ্যালকোহলীয় কেওএইচ অ্যালকোহলীয় মিডিয়ামে, অ্যালকোহলকে AlC দিয়ে লিখছি, অ্যালকোহলীয় মিডিয়ামে কি উৎপন্ন হবে, যেখানে অপনয়ন বিক্রিয়া হবে। এটা আলফা বিটা অপনয়ন বিক্রিয়া হয়ে তৈরি হবে CH ট্রিপল বন্ড CH এটা তৈরি হলো। এর ভিতরে কি দিয়েছে, এটা কি বলেছে, এটা যেটা পদার্থ উৎপন্ন সেটা হচ্ছে হাইড্রোকার্বন এ। এই এর মধ্যে কি দিয়েছে, এর মধ্যে দিয়েছে ক্ষারীয় KMnO4। কি দিয়েছে? ক্ষারীয় KMnO4। এর মধ্যে যদি ক্ষারীয় KMnO4 দেওয়া হয় কি তৈরি হবে না, CH ডবল বন্ড CH OH। ক্ষারীয় KMnO4 দিলে কি হয়, দুদিকে OH যুক্ত হবে। ক্ষারীয় বর্ণহীনের কালার কি হয়, এর একটা কালার রয়েছে, এটা কি করে দেয়, বর্ণহীন করে দেয়। এটা হচ্ছে বেগুনি বর্ণ থাকে, ক্ষারীয় কেন্দ্রীয় কালার কি বেগুনি বর্ণের, এটাকে বর্ণহীন করে দেয়। তাই এ যৌগটা কি পেলাম আমরা, এ যে যৌগটা এটা হচ্ছে অ্যাসিটিলিন, যার সংখ্যা CH ডবল বন্ড ট্রিপল বন্ড CH। এই অ্যাসিটিলিনের হাইড্রোজেনটা কি হাইড্রোজেন, এটা আবার অ্যাসিটিক হাইড্রোজেন। তার কন্ডিশন মিলে যাচ্ছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 22 নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত বিক্রিয়ায় RI কে শনাক্তকরণ করো। RI এবং R' পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করেছে, কোন কন্ডিশনে না, এনে ইথার কী কন্ডিশন, এটা হচ্ছে ভার্স বিক্রিয়ার কন্ডিশন, ভার্স বা উডস বিক্রিয়ার কন্ডিশন। এই রিয়েজেন্ট এটা কী তৈরি করেছে বলেছে বিউটেন যোগ প্রোপেন যোগ ইথেন, এই জিনিসগুলো তৈরি করেছে, বিউটেন, প্রোপেন এবং ইথেন। তা বিউটেনের সংকেত কি জানো তোমরা, CH3 CH2 CH3। এটা হচ্ছে বিউটেন। যোগ প্রোপেনের সংকেত হচ্ছে CH3 CH2 আর যোগ ইথেন CH3। তো এখানে আর ও আর ড্যাশ কী হতে পারে, তা আমরা কি জানি, এনে ইথার মানে ভার্স বিক্রিয়ায় কী করা হয়, দুটো অ্যালকিল হ্যালাইড পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করে না, অ্যালকেন তৈরি করে। অ্যালকিল হ্যালাইড যুক্ত হয়ে কী তৈরি করে, অ্যালকেন তৈরি করে। যেহেতু এখানে অ্যালকেনে দেখো বিউটেন অ্যালকেন হয়েছে, প্রোপেন হয়েছে এবং ইথেন হয়েছে। তো এখানে কী মানে অ্যালকিল হ্যালাইডগুলো কী হতে পারে, তো অ্যালকিল হ্যালাইডগুলো হতে পারে হচ্ছে CH3 CH2I একটা অ্যালকিল হ্যালাইড এবং CH3I একটা হ্যালাইড, এই দুটো হতে পারে। কারণ এই দুটো যদি আমরা ভার্স বিক্রিয়া ঘটাই মানে এনে শুষ্ক ইথার যদি দেওয়া হয়, তাহলে তৈরি করবে কি এটা যে অ্যালকিল হ্যালাইড অর্থাৎ ইথাইল আয়োডাইডটা কী করে, প্রথমে হচ্ছে সেলফ কাপলিং করে, মানে CH3 CH2 CH3 এটা সেলফ কাপলিংয়ের মাধ্যমে তৈরি করবে বিউটেন। এটা নিজেদের সেলফ কাপলিংয়ে তৈরি করে ইথেন তৈরি করবে, আর এর পরস্পরে ক্রস কাপলিং যদি মানে পরস্পর ক্রস যদি যুক্ত হয়, এটার সাথে এটা যুক্ত হয়ে তৈরি করবে কি প্রোপেন। তো এইটা আমাদের তিনটে জিনিস পেলাম, কোথা থেকে পেলাম না, একটা হচ্ছে এই অ্যালকিল হ্যালাইড, একটা হচ্ছে এই অ্যালকিল হ্যালাইড। তো আমাদের উত্তর কী পেলাম আমরা, একটা এটা একটা ওটা। তো এই বিক্রিয়ায় শনাক্তকরণ হয়ে গেল, একটা হচ্ছে এইটা যোগ একটা এইটা যোগ লিখে দেবে। এবং বলেছে এই বিক্রিয়া ইথারের ভূমিকা, ইথার হচ্ছে এই বিক্রিয়া কীভাবে কাজ করে, দ্রাবক রূপে কাজ করে। দ্রাবক রূপে কী কাজ করে, ইথার কাজ করে, দ্রাবক রূপে ইথার কাজ করে। নেক্সট কোশ্চেন নম্বর 23।
23-তে কী বলেছে, নিম্নলিখিত বিক্রিয়ায় এ বি সি ডি যৌগগুলোকে শনাক্তকরণ করো। কী বলছে, এ যৌগের মধ্যে কী দিয়েছে, এ যৌগের মধ্যে দিয়েছে Cl2 যৌগ, Cl2 তৈরি হয়েছে C2H4Cl2, C2H4Cl2 যদি তৈরি করে তো এটা কী যৌগ হবে, এটা হবে C2H4 হবে। এ কী হবে C2H4, যেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে এ যৌগ। এর মধ্যে এটা দিয়ে এটা ধরো এর মধ্যে কী দিয়েছে NaNO2 NaNH2 অ্যামোনিয়া, NaNH2 অ্যামোনিয়া দিলে কী হয়, এখানে এলিমিনেশন বিক্রিয়া ঘটে তৈরি করবে CH ট্রিপল বন্ড CH। এটা কি, এটা হচ্ছে বি। এর মধ্যে দিয়েছি কি 20% H2SO4 Hg2 প্লাস ডেল্টা হিট। তো এখানে কি তৈরি করবে না, তৈরি হবে CH3CHO অ্যাসিটালডিহাইড, এটা হচ্ছে সি। এই অ্যাসিটালডিহাইডের মধ্যে দিয়েছে কি তোমার Zn জিঙ্ক অ্যামালগাম এবং কনসেন্ট্রেট HCl, জিঙ্ক অ্যামালগাম HCl দিলে এই যে এটা অ্যাসিটালডিহাইডটা কি তৈরি করবে না CH3 ইথেন তৈরি করবে। এটা হলো ইথেন, ফাইনাল প্রোডাক্ট যেটা ডি। এই হলো আমাদের ABCD, একবার দেখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 24 কি বলেছে দেখো, 24-এ বলেছে যে উদাহরণ দাও মার্কনিকভ সূত্রের বিপরীত নীতি। এ কি বলেছে 24-এর এ, মার্কনিকভের বিপরীত নীতি। তো মার্কনিকভের বিপরীত নীতি আমাদের জানতে হলো, ফার্স্ট জানতে হবে মার্কনিকভ নিয়ম কি। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে মার্কনিকভ নিয়মটা কি, তারপরে তো তার বিপরীত নীতি। তো মার্কনিকভ যে নিয়ম, সেই নিয়মটা কি বলেছে যে যদি অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজকের যৌথ বিক্রিয়ায় যোজকের ঋণাত্মক অংশটি দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন পরমাণুর মধ্যে সেই কার্বন পরমাণু যুক্ত হবে যেটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকে। কারণ কি বললো, যদি আমরা অপ্রতিসম হয় মানে CH3CH ডবল বন্ড CH2, এই অ্যালকিনটি কী ধরনের অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনে যদি আমাদের কোনো অপ্রতিসম যোজক যুক্ত হয়, সাপোজ HBr যুক্ত হলো, HBr মানে এটাকে H প্লাস রূপে থাকবে, Br মাইনাস রূপে থাকবে। তো এই HBr যদি এই প্রতিসম অ্যালকিনে যুক্ত হয়, এটা অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম। যুক্ত হলে বলছে যে কার্বন, এই দুটো ডবল বন্ডের যে কার্বন এই দুটো কার্বনের মধ্যে যে কার্বন হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে যুক্ত হবে কোন পার্টটি, সেখানে প্রধানত যুক্ত হয় পজিটিভ পার্টটি। এই কারণে পজিটিভকে যুক্ত হবে এখানে। তো CH2 এখানে কি আছে, CH2 মানে দুটো হাইড্রোজেন, এখানে CH এর একটি হাইড্রোজেন। তো এই কার্বনের সাথে যুক্ত হবে H পার্ট, অর্থাৎ তৈরি হবে CH3CH2। এই নতুন যে Hটা ঢুকছে সেটা কোথায় ঢুকবে না, বিআর Hটা ঢুকবে যে কার্বন, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে H ঢুকবে, আর যে কার্বন হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ পার্ট অর্থাৎ বিআর ঢুকবে। এটা হচ্ছে কি মার্কনিকভের নিয়ম। এবার মার্কনিকভের বিপরীত নীতি তবে কী হবে, উল্টো বিক্রিয়া হবে। উল্টো বিক্রিয়া কখন হবে, অপ্রতিসম অ্যালকিনে যখন আমাদের HBr দেবো, দিয়ে কী দেবো, পারক্সাইড দেবো। কী দেবো, অ্যাকচুয়াল পারক্সাইড দেওয়া হবে। জৈব পারক্সাইড। উদাহরণ হিসেবে আমরা কী নিতে পারি, উদাহরণ নিতে পারি বেনজোইল পারক্সাইড, সংকেত হচ্ছে C6H5CO2O2। যদি আমরা বেনজোইল পারক্সাইড ব্যবহার করি তবে তখন আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে না, যেটা অপ্রতিসম অ্যালকিন ছিল CH ডবল বন্ড সিঙ্গেল বন্ড CH2 হয়ে যাবে। এবার আমাদের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে নেগেটিভ পার্ট অর্থাৎ বিআর যুক্ত হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মার্কনিকভের বিপরীত নিয়ম। বিপরীত নিয়মটা কখন ঘটে না, যখন কোনো জৈব পারক্সাইড উপস্থিত থাকে, জেনারেলি কার ক্ষেত্রে, HBr এর সাথে যদি কোনো জৈব পারক্সাইড উপস্থিত থাকে তখন এটা মার্কনিকভের উল্টো হিসেবে ঢোকে। এখানে কী বলছে দেখো, বলেছে যে জৈব পারক্সাইড বা অক্সিজেনের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন ব্রোমাইডের যৌথ বিক্রিয়ায় মার্কনিকভ নিয়মের বিপরীতে ঘটে, অর্থাৎ যোজকের ঋণাত্মক অংশ, মানে ঋণাত্মক অংশ কোনটা, যোজকের HBr ঋণাত্মক অংশ Br মাইনাস, এই Br মাইনাসটা কোথায় ঢুকবে, যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে ঢুকবে, এবং যে কার্বন হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে পজিটিভ অংশটি ঢুকবে। এটা হচ্ছে জৈব পারক্সাইড রয়েছে। এই প্রভাবটার একটা নাম রয়েছে, এটাকে বলে পারক্সাইড প্রভাব বা খারাস প্রভাব। কী বলে এটাকে, খারাস প্রভাব। এটা হচ্ছে মার্কনিকভের বিপরীত নীতি। তো এই বিক্রিয়া লিখতে হবে এবং তার সাথে কী করতে হবে, তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। নেক্সট বি কি বলে দেখো, 24-এর বি।
বলেছে কি উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া তোমাদের অ্যাকচুয়ালি এখানে হচ্ছে উদাহরণ চেয়েছে, হ্যাঁ। তো উডস বিক্রিয়ার উদাহরণ যদি দেওয়া হয় আমরা কি জানি উডস বিক্রিয়া কোথায় হয় না অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড আরআই অ্যালকিল হ্যালাইড থেকে যদি আমরা কি দিই সোডিয়াম আর শুষ্ক ইথার ব্যবহার করি, শুষ্ক ইথার হচ্ছে দ্রাবক রূপে কাজ করে এবং সোডিয়াম রিয়েজেন্টের উপস্থিতিতে তৈরি হয় কি আর আর মানে এটা অ্যালকেন তৈরি করে, অ্যালকেন। এটা হচ্ছে উডস বিক্রিয়ার জেনারেল উডস বিক্রিয়া। এবার আমরা যদি নিই CH3 ইথাইল আয়োডাইড, তো এটা কি Na শুষ্ক ইথার যদি দেওয়া হয় তৈরি করবে কি CH3। তো উডস বিক্রিয়ার সাহায্যে আমরা কি বলতে পারি মিথেন প্রস্তুত করতে পারি না। তো উডস বিক্রিয়া ইথেন তৈরি হয়, এরকম বিক্রিয়া হতে পারে। আর এই যে এটা তোমাদের যে আড়াই যেটা ইউজ করেছো সেটা যে দুটো টাইপের আড়াই ইউজ করো, যেটা কোশ্চেন নম্বর 22-এর মতো যদি করো, অর্থাৎ দুটো আলাদা আলাদা মানে CH3CH2 ইথাইল আয়োডাইড এবং CH3 যদি ব্যবহার করো দিয়ে যদি উডস বিক্রিয়া করো তখন আমাদের প্রোডাক্ট তৈরি হয় কি মিশ্র প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ প্রোপেন তৈরি করে, তার সাথে সাথে তৈরি করে কি বিউটেন এবং ইথেন, তিনটে যৌগের মিক্সার প্রোডাক্ট তৈরি করে উডস বিক্রিয়ার সাহায্যে। আর তুমি যদি একটা সিঙ্গেল নাও তখন প্রতিসম অ্যালকেন তৈরি করবে। যদি একটা অ্যালকেল হ্যালাইডের নিয়ে করো তখন তৈরি হবে কি প্রতিসম অ্যালকেন, আর দুটো ভিন্ন ভিন্ন অ্যালকেল হ্যালাইড নিয়ে যদি উডস বিক্রিয়া করা হয় তখন একটা মিক্স প্রোডাক্ট তৈরি করবে। এই হলো 24 সরি শুধু উদাহরণ যেহেতু চেয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর বলেছে কি একটি 25-1 বলেছে একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা ইথেন এবং ইথিলিন যৌগ দুটিকে শনাক্তকরণ করো। একটি রাসায়নিক বিক্রিয়া ইথেনের সংকেত হচ্ছে CH3 ইথেন, আর ইথিলিন হচ্ছে CH2 এখানে যদি ইথেন এবং ইথিলিনতে বোধ ক্ষেত্রে আমরা কি দিই ব্রোমিন CCl4 দ্রবণ দিই, ব্রোমিন CCl4 এর কালার কি হয় লাল কালার। তো লাল কালারটা এটা লাল বর্ণই থেকে যাবে সলিউশনটা, কিন্তু এটার মধ্যে যদি আমরা ব্রোমিন CCl4 দ্রবণ দিই লাল বর্ণের ব্রোমিন CCl4 দ্রবণ ইথিলিনের মধ্যে দিয়ে চালনা করলে সেটি বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ সেটি একটা যৌগ তৈরি করে বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করে, এটা কি বর্ণহীন। তো আমরা কি দিয়ে ব্রোমিন CCl4 দ্রবণ দিয়ে ইথেন এবং ইথিলিনের মধ্যে শনাক্তকরণ করতে পারি। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে 25-2 বলছে একটি অ্যালকিনের ওজোনোলিসিসের ফলে 2 অণু অ্যাসিটাইলডিহাইড পাওয়া যায়। অ্যালকিনটি কি বলছে একটি অ্যালকিন আছে যার ওজোনোলিসিস করলে কি পাচ্ছি আমরা 2 অণু কি পাই অ্যাসিটাইলডিহাইড পাই। তবে আমি এর আগের যে ভিডিওগুলো সেগুলো তোমরা দেখতে পাবে ওজোনোলিসিস বিক্রিয়া শর্ট ফর্মে কী করে লেখা যায় না, যেহেতু পেয়েছি অ্যাসিটাইলডিহাইড বলেছে অ্যাসিটাইলডিহাইড সংকেত হচ্ছে CH3CHOSH অ্যাসিটাইলডিহাইড। এর এই জিনিসটাকে আমাদের কী করে লিখতে হবে মুখোমুখি লিখতে হবে। যদি আমরা প্রোডাক্ট থেকে যদি সাবস্ট্রেট আসতে চাই এই দুটোকে কী লিখলাম মুখোমুখি লিখতে হবে, লিখে তাদের মধ্যে ওকে যদি আমরা অমিট করে দিই যদি আমরা অমিট করে দিই এই টোটাল পার্টটা অমিট করে দিলে আমরা পাবো সাবস্ট্রেট। তৈরি হবে সাবজেক্টকে CH3CH ডবল বন্ড CH3, তো এটা কি 2 বিউটিনে যদি আমরা ওজোনোলিসিস করি 2 অণু কী পাবো অ্যাসিটাইলডিহাইড পাবো। তো আমাদের উত্তর কী পেলাম অ্যালকিনটি কি অ্যালকিনটা হচ্ছে 2 বিউটিন। নেক্সট কোশ্চেন নম্বর 26 কী বলেছে দেখো বলেছে যে C7H14 আণবিক সংকেত বিশিষ্ট একটি অ্যালকিন ওজোনোলিসিস বিক্রিয়ায় বি এবং সি মিশ্রণ উৎপন্ন করে অ্যালডিহাইড বি এর আণবিক সংকেত দেওয়া আছে এটা সি একটি প্রতিসম কীটন, ABC এর গঠন সংকেত লেখো। তো কি বলছে C7H14 এর সংকেত বিশিষ্ট একটি অ্যালকিন রয়েছে যেটা অ্যালকিন এর ওজোনোলিসিস করে Zn এই O3 ZnH2 দিয়ে ওজোনোলিসিস করলে তৈরি হয় কি বলেছে বি এবং সি এর মিক্সচার তৈরি করে তার মধ্যে বিটাকে কি বলেছে বিটা হচ্ছে অ্যালডিহাইড, কি বলেছে অ্যালডিহাইড এবং সিকে কি বলেছে কিটোন, সি হচ্ছে কিটোন আর বি হচ্ছে অ্যালডিহাইড। এবার ওজোনোলিসিস বিক্রিয়ার ফলে প্রথম যে যৌগটা ছিল তার এবং পরে যে যৌগগুলো উৎপন্ন হয় তাদের মোট কার্বন সংখ্যা চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে যদি C7 7খানা কার্বন থাকে তোমাদের অ্যালডিহাইডের কার্বন সংখ্যা তোমাকে বলে দিয়েছে অ্যালডিহাইড C2H5 ও
সরি C2H5O বলছে অ্যালডিহাইডের সংকেত। তো কিটোনের সংকেত কি হবে? কিটোনের সংকেত হবে যে C5 হয়ে যাবে, H 5টা চলে গেছে, তবে H9 হবে, O হবে। তো কিটোনের সংকেত হবে কি C5H9O। তবে অ্যালডিহাইড আর কিটোনের আমাদের গঠন সংকেত মানে ই সংকেত পেয়ে গেছি, আণবিক সংকেত পেয়ে গেছি। তো এদের গঠন সংকেত কী কী হবে? তো এই অ্যাসিটাইলের গঠন সংকেত দেখো, দুটো কার্বন, দুটো H3, কোশ্চেন যেটা দিয়েছে না, এটা CH2H4 হবে। হ্যাঁ, C2H4O। তো এটা কী হলো? C2H4O হলো, C3CH3CHO হবে অ্যালডিহাইড, আর কিটোনটা কী ধরে CH3CH2 C=O CH2CH3। তো এটা হলো অ্যালডিহাইড, এটা হলো কিটোন। হ্যাঁ, তো অ্যালডিহাইড কিটোন আমরা পেয়ে গেছি। তবে এই যৌগটা কী আসবে না, এই যৌগকে যদি আমরা মুখোমুখি লিখি, দিয়ে অক্সিজেন বাদ দিই, তো পড়ে থাকবে এটা মুখোমুখি যদি আমরা লিখি CH3CH=O প্লাস O=C, এদিকে হচ্ছে C2H5 C2H5। তো C2H5 4টে আর 10টা, তো 5টা কার্বন, 10টা হাইড্রোজেন, একটা অক্সিজেন মিলে যাচ্ছে এই কিটোনের সাথে, আর অ্যালডিহাইডের সাথে মিলে যাচ্ছে। এবার এটাও প্রতি সময় অ্যালডিহাইড কিটোন একটা, তো এটা মিলে গেলে এটা কেটে দাও, মানে এটা বক্স করে দিয়ে এটা বাদ দিলে কী পড়ে থাকবে আর CH3 C=C CH2CH3 CH2CH3H হলো। তো এই হলো আমাদের কি অ্যালকিন A। তবে এটা A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। হয়ে গেল তিনটে এবিসি শনাক্তকরণ, গঠন সংকেত হয়ে গেছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন, 27 কি বলেছে দেখো, বলেছে যে বিকারক লেখো। বিকারক লেখো, কি বিকারক লিখতে হচ্ছে CH2 ডবল বন্ড CH2 দিয়ে তোমাকে করতে হবে CH3CHO, রূপান্তর করতে হবে কি ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড। ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড করতে হলে কি রিয়েজেন্ট ইউজ করতে হবে? তবে এই বিক্রিয়ার রিয়েজেন্ট কি হবে না, এই বিক্রিয়ার রিয়েজেন্ট হবে O2 PdCl2, মিশ্রণের মধ্যে দিতে হবে CuCl2 ক্রিপাস ক্লোরাইড এবং হিট 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তৈরি হবে অ্যাসিটালডিহাইড। 1 নম্বর। 27-এর 1 গেল। 27-এর 2-এ কি বলেছে না CH3 CH=CH2 দিয়েছে কি Br2 CCl4। তো এখানে কি যৌগ তৈরি হবে? CCl4 দিলে তৈরি হবে CH3 CH=C, সরি সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা CH2 Br, এটা এ যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর 28, 28 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কি 28 কোশ্চেন কি বলেছে, বলেছে একটি হাইড্রোকার্বনের ওজোন রিলিজের ফলে গ্লাইঅক্সাল ও ফর্মালডিহাইড পাওয়া যায়। হাইড্রোকার্বনটির গঠন সংকেত কি? বলছে একটি হাইড্রোকার্বনের ওজোন রিলিজের ফলে গ্লাইঅক্সালের সংকেত হচ্ছে CHO, এটা হচ্ছে গ্লাইঅক্সাল। আর কি তৈরি হচ্ছে? ফর্মালডিহাইড, CHO ফর্মালডিহাইড। তাই গ্লাইঅক্সাল এবং ফর্মালডিহাইড পাওয়া যায়। হাইড্রোকার্বনটির গঠন সংকেত কি? দেখো এটা কি করে করব না, বলছে গ্লাইঅক্সাল এবং ফর্মালডিহাইড, আমরা 2 অণু ফর্মালডিহাইড ধরে নেবো। হ্যাঁ, ফর্মালডিহাইড কত অণু ধরবো? 2 অণু। তো কী করে হবে এটা না, গ্লাইঅক্সাল এবং ফর্মালডিহাইডকে যদি আমরা মুখোমুখি লিখি, তবে কি এটা পাচ্ছি CH ডবল বন্ড O গ্লাইঅক্সাল, এদিকে একটা ফর্মালডিহাইড, হলো। এবার এইটাকে বাদ দিতে হবে, আর এখান থেকে এই ও বাদ দিতে হবে। তো এখান থেকে কী পাবো আমরা? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এটা হচ্ছে আমাদের কি ডিজায়ার হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বন আমরা তৈরি করার চেষ্টা করছি, এটা হচ্ছে হাইড্রোকার্বনের গঠন সংকেত।
এক অণু গ্লাইকোজল এবং 2 অণু ফর্মালডিহাইড ধরে নিতে হবে, নইলে এটা প্রবলেম হবে। হলো। নেক্সট দেখো 2802 কি বলেছে। 2802 বলেছে কিভাবে পরিবর্তন করবে, কি থেকে, প্রোপানন থেকে প্রোপান। 28(2) কি বলেছে, প্রোপানন থেকে কি করতে হবে, প্রোপান। এই প্রোপাননের সংকেত হচ্ছে CH3CO, CH3 এটা প্রোপানন, তৈরি করতে হবে কি প্রোপেন, CH3CH2CH3। তাই প্রোপেন করতে হলে আমাকে দিতে হবে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, ক্লিমেনশন বিজারণ। কি বিজারণ, এটার নাম ক্লিমেনশন বিজারণ, করলে আমরা পেয়ে যাব ক্লিমেনশন বিজারণ। নেক্সট 29 নম্বর 29 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে যে প্রদত্ত বিক্রিয়ায় M ও N কে শনাক্তকরণ করো। অ্যালকেনের কি বলেছে, ওজোন অক্সিডেশন করলে কি তৈরি হয় বলে দিয়েছে, ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড। কি বলে দেখো, M অ্যালকেনের ওজোন অক্সিডেশনে বলেছে ফর্মালডিহাইড তৈরি হয় কি CH3CHO তৈরি হয়, আর তৈরি হয় কি OCH2। তো আমাদের এখান থেকে কি পাবো, আমরা এখান থেকে অ্যালকেনটা কি পাবো, CH3CH11CH2, এটা হচ্ছে অ্যালকিন M। বুঝলাম, অ্যালকিন M যদি এটা আমরা ধরে নিই, আর কি পাচ্ছি CH3CH11CH2, এর ওজোনোলোসিসে কি বলেছে, ওজোনোলোসিস করলে কি পাই না, CH3CHO অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড HCHO। এবং এখানে আবার এটাকে আবার কি বলেছে, এটাকে যদি আমরা HCl দিয়ে পারক্সাইড দিই, এবার এখানে আমাদের মনে রাখতে হবে কি HCl পারক্সাইড প্রভাব মেনে চলে না, HCl শুধুমাত্র HBrটা পারক্সাইড প্রভাব মেনে চলে। যেহেতু HCl পারক্সাইড প্রভাব মেনে চলে না, তাই এর মেন প্রোডাক্ট কি হবে না CH3, যেটা মার্কনিকভ প্রোডাক্ট সেটাই হবে এর প্রোডাক্ট CH2, এখানে H ঢুকবে, এখানে Cl ঢুকবে, এটা হচ্ছে N। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 30(1)-এ দেওয়া আছে কি CH3CH2OH, এখানে দিয়েছে কি ব্লিচিং পাউডার CaOCl Cl এবং H2O হিট। ইথানলের মধ্যে ব্লিচিং পাউডার এবং হিট করলে, ইথানলকে ব্লিচিং পাউডার এবং জল হিট দিলে তৈরি হবে অ্যাসিটিলিন, CH++CH। অ্যাসিডের মধ্যে যদি কি দেওয়া হয় এজি চূর্ণ হিট, এটা তৈরি হবে বেনজিন C6H6। এটা এ, এটা পি। নেক্সট কোশ্চেন নম্বর 2, 30(2)-এ কি বলেছে দেখো, 30(2)-এ বলেছে যে রূপান্তর করো 1 বিউটেন থেকে 2 বিউটেন। রূপান্তর করতে কি 1 বিউটেন থেকে 2 বিউটেন রূপান্তর কি করে করতে হবে না, 1 বিউটেনের সংকেত কি, 1 বিউটেন হচ্ছে CH3CH2CH11CH2। এটা 1 বিউটেন থেকে করতে হবে 2 বিউটেন। 2 বিউটেনের সংকেত হচ্ছে CH3CH11CH3। এবার 1 বিউটেন থেকে 2 বিউটেন করতে হলে আমাদের ফার্স্ট স্টেপে আমরা কী করতে পারি, এখানে ফার্স্ট স্টেপে আমরা HBr অ্যাডিশন করতে পারি। HBr যদি অ্যাডিশন করি তো কী তৈরি হবে, এটা CH3CH2CH3Br তৈরি হলো। এবার একে যদি আমরা অ্যালকোহলীয় KOH দিই, তৈরি হবে কি, এটা মেজর প্রোডাক্ট তৈরি হবে, মানে কি 2 বিউটেনটা মেজর হিসেবে তৈরি হবে, CH211CH3, এটা কি মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর, দেখলাম। হ্যাঁ, প্রথমে কি দিলাম আমরা 1 বিউটেনের মধ্যে HBr দিলাম, 1 বিউটেনের মধ্যে HBr দিলে কি হবে, HBr অ্যাডিশন করতে হবে কি অনুসারে, মার্কনিকভ নিয়ম অনুসারে, MK আর মার্কনিকভ রুল অনুসারে ঘটলো, মার্কনিকভ বিআর অ্যাডিশন ঘটলো এই কার্বনে। এবার এই কাজে যদি আমি অ্যালকোহলীয় KOH অর্থাৎ এলিমিনেশন করি, সেটা হফম্যান প্রোডাক্ট হিসাবে আমাদের মেজর প্রোডাক্ট তৈরি হবে 2 বিউটেন, এটা হবে মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যান্সার। এই হলো আমাদের কোশ্চেন নম্বর 30। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দিও এবং তোমাদের কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।